আজকে বাড়িতে বালি ছাড়াই মুড়িটা ভাজছি, আর মুড়িগুলো কতটা ফুলে গেছে দেখুন। কোনো রকম গ্যাস ওভেন ছাড়া বাড়ির উনুনেই মুড়িটা কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে যে রেসিপি শেয়ার করব খুবই চেনা রেসিপি। আজকে মুড়ি ভাজা রেসিপি শেয়ার করব। বালি ছাড়াই মুড়ি ভাজবো। বালি ছাড়া কি দিয়ে মুড়ি ভাজা যায় সেটাই আপনারা দেখতে থাকুন। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুও কোথাও স্কিপ করবেন না। বালি ছাড়াও যে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আপনারা মুড়ি ভেজে নিতে পারেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে কিছুটা মুড়ি ভাজার চাল নিয়েছি, আর এই চালগুলো যে মুড়ি ভাজার জন্যই পারফেক্ট একদমই নয়, এগুলো ভাতের চাল। আর সেই মুড়ি ভাজবো বলে কিন্তু এই চালগুলো নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এইবার দিয়ে দেব কিছুটা জল। লবণ দেওয়ার পর চালের সঙ্গে জলটা ভালোভাবে মেখে নেব। এইবার এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। এইবার চালের মধ্যে যে লবণ আমি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। লবণটা মাখানোর পর যে জলজলে ভাবটা ছিল, অনেকটাই জলজলে ভাবটা কমে গেছে দেখুন, একদম শুকনো শুকনো হয়ে গেছে। কড়াইতে চালটা দিয়ে একটুখানি গরম করে নেব। এই সময় উনুনের আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম আঁচে চালটাকে বেশ শুকনো শুকনো করে নেব। এখনও হালকা জলজলে ভাব রয়েছে, খুব বেশি নেই, তবে হালকা রয়েছে। ঘন ঘন নাড়তে থাকতে হবে, নাড়া একদম বন্ধ করলে চলবে না। মিডিয়াম আঁচে চালটাকে বেশ অনেক সময় ধরে আমি এদিক ওদিক করে নেড়ে নিয়েছি। চালটা যে গরম হয়ে গেছে বা মুড়ি ভাজার জন্য একদম রেডি হয়েছে কিভাবে বুঝবেন? দেখবেন যখনই চালটা একটু চুরচুর করে আওয়াজ হচ্ছে আর হালকা হালকা এরকম সাদা সাদা হয়ে গেছে দেখুন, হালকা হালকা সাদা সাদা হবে আর একটা চুরচুর করে আওয়াজ হবে, ঠিক সেই সময় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে বালি ছাড়া মুড়ি ভাজবো। বালি সকলের বাড়িতে থাকে না, কিন্তু লবণের প্যাকেট সকলের বাড়িতেই থাকে। আজকে লবণ দিয়েই মুড়ি ভাজবো। দিয়ে দিয়েছি কড়াইতে, দেখুন লবণটা গরম হওয়ার জন্য সময় দেব। কড়াইটা এরকম ভাবে এক সাইড করে দেব। লবণটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। এই যে একটা জিনিস দেখছেন, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এটা চিনতে পারবেন যে মুড়ি ভাজার জন্য এটা ব্যবহার করা হয়। যারা গ্রামে, অনেকে গ্রামে আছেন, এটাকে চিনতে পারছেন না, বুঝতে পারছেন না এটা কি জিনিস। আর শহরাঞ্চলের বন্ধুরা হয়তো একদমই বুঝতে পারছে না। মুড়ি আগেকার দিনে মা ঠাকুমারা যে মুড়ি ভাজতো, ঠিক এরকমই নারকেলের যে পাতাগুলো থাকে, ওই পাতাগুলো থেকে পাতা তুলে যে পিঠাটা বেরোয় না, সেটাকে নারকেল পিচ বলা হয়। নারকেল পিচগুলোকে এরকম একটু ছোট সাইজ করে কেটে এখানে একটু দড়ি দিয়ে বেঁধে নিয়েছি, যাতে এইরকম ভাবে মুড়িটা ভাজতে সুবিধা হয়। আর এইরকম ভাবে কিন্তু মুড়ির চালটা দিয়ে এরকম ভাবে ভাজতে হবে। তারপর মুড়িটা যখন একদম রেডি হয়ে যাবে তখন এইরকম করে টানতে সুবিধা হবে। তার জন্য কিন্তু এই নারকেল খাঁচিটা ব্যবহার করা হয়। তো তবে যদি আপনাদের কাছে নারকেল খাঁচি না থাকে, শহরাঞ্চলে যারা লবণ দিয়ে মুড়ি ভাজবেন, সেক্ষেত্রে আপনারা ছান্তার ব্যবহার করতে পারেন। ঠিক এই রকম যে ছান্তাগুলো, একটু হয়তো অসুবিধা হবে, তবে এগুলো ব্যবহার করেও কিন্তু আপনারা মুড়িটা ভাজতে পারবেন। আর এদিকে লবণটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি এক মুঠো চাল দিয়ে দেবো। এক মুঠো করেই চাল দেবো, খুব বেশি চাল দেওয়া যাবে না, এক মুঠো করেই দেবো। দিয়ে এইরকম নাড়তে থাকবো। এক আধটা দেখুন কালো কালো দেখা যাচ্ছে, সেটা কিন্তু বাবু প্রথমে দিয়ে দিয়েছিল, আর এক আধটা বলে টানা যায় না। ওয়াও, কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। সবগুলো ফুটে গেছে। যখন একটা চুচুর আওয়াজ কমে যাবে, সবগুলো ফুটে যাবে, ঠিক সেই সময় এইরকম ভাবে মুড়িটাকে টেনে নিতে হবে। এই ঝাঁটা খাঁচির এটা থাকলে না, মুড়ি টানাটা খুব সুবিধা হয়।
আমি কিন্তু আবার একবার চাল দিয়ে দিয়েছি। বাড়িতে বাসায় যদি এরকম মুড়ি বানিয়ে ফেলতে পারেন, এই রকম বাড়িতে হাতে ভাজা মুড়ির স্বাদটা কতটা ভালো লাগবে বলুন তো। যে কেউ বানাতে পারবেন। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝেছেন। বেশ কয়েকবার মুড়িগুলো ভাজা হয়ে গেছে, আর 2বার মতো ভাজা হবে সেরকমই চাল রেখেছি। আর এটা কিন্তু চালটা দেওয়ার পর ঘন ঘন এরকম নাড়তে থাকতে হবে। চালটা লবণে দেওয়ার পর অপেক্ষা করলে একদম চলবে না, এটাকে ঘন ঘন ঠিক এই রকম ভাবে নাড়তে হবে। বাড়িতেও কিন্তু একদম দোকানের মতন করেই মুড়ি রেডি হয়ে যায় দেখুন। লাস্ট যে কয়েকটা চাল ছিল সেগুলো দিয়ে দিয়েছি। হাতে এখানে খুব গরম লাগছে বলে টানতে গিয়ে একটু অসুবিধা হয়ে যাওয়ার কারণে বেশ কয়েকটা মুড়ি একটু বেশি করেই ভাজা হয়ে গেছে, মানে একটু পুড়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে না খুব গরম লাগছে। চালটা দেওয়ার পর যত সময় না পর্যন্ত একটা চুচচুর আওয়াজ বন্ধ হচ্ছে, ঠিক তত সময় পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে হবে। ঠিক যখনই দেখবেন চুচচুর আওয়াজ করাটা বন্ধ হয়ে গেছে, তখনই বুঝতে হবে সবগুলো চাল মুড়িতে পরিণত হয়ে গেছে। তাই ওই আওয়াজটা বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু ওটাকে নামিয়ে নিতে হবে। মুড়ি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে বালি চালানোর চালুনি, এগুলো কিন্তু বালি চালানো হয়নি, একদম নতুনটা এরকম মুড়ি টুড়ি চালানো হয়। মুড়িটাকে আমি চালিয়ে নেব। এক হাতটা কিন্তু গরম লাগার কারণে একটু বেশি করে পুড়ে গেছে, আবার এক হাতটা মানে প্রচুর পরিমাণে তো লবণ রয়েছে, একটু বেছেও নেব। এরকম একটু ঝাঁকিয়ে নিলে পর লবণগুলো পড়ে যাবে। যদি এক একটা চাল যদি না হয়ে থাকে সেগুলো পড়ে যাবে, একদম ফ্রেশ মুড়িটা উঠে আসবে। এই দেখুন এক হাতটা কিন্তু কালো হয়ে গেছে, আমি বলেছিলাম, কারণ ওই জায়গাটাতে, যে জায়গাটাতে আমার হাতে একটু তাপ লাগছে না, ওই জায়গাটাতে একটুখানি মাটি দিয়ে দিতে হতো। নরম মাটি একটুখানি গোল করে দিয়ে দিলে তাহলে আর তাপ লাগতো না। এই দেখুন, দেখে কিন্তু একদম মনে হবে না যে এগুলো বাড়িতে ভাজা হয়েছে, দেখলে মনে হবে বাজার থেকে কিনে আনা হয়েছে। মুড়িটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। আর মুড়ি ভাজা যে কতটা সহজ সেটাও আপনারা দেখে বুঝে নিয়েছেন। এক আধবার না এরকমভাবে ভাতের চাল দিয়ে এরকমভাবে মুড়ি ভেজে নেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। রোজ রোজ তো বাজার থেকে কিনে আনা, দোকান থেকে কিনে আনা মুড়ি খাওয়া হয়, এক আধ দিন বাড়ির মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আমার এই মুড়ি ভাজা রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।